ॐ सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ओम्। আর একটু দূর থেকে দেবে ভাই, একটু দূর থেকে দেবে। কঠোপনিষদে আমরা শেষের দুটো শ্লোক আছে পড়ব। গতদিনে আলোচনা করা হয়েছিল যে মানুষের মধ্যে 101খানা নাড়ি রয়েছে, তার মধ্যে একটি সহস্রারের দিকে যাচ্ছে। সেটি অনুসরণ করে গেলে তার ব্রহ্ম জ্ঞান হতে পারে। এই তত্ত্ব আমরা দেখেছিলাম। আজকে যে স্তোত্র শুরু হচ্ছে সেটি এরকম, আপনারা একসঙ্গে বলবেন। অঙ্গুষ্ঠমাত্র পুরুষোত্তরাত্মা, অঙ্গুষ্ঠমাত্র পুরুষোত্তরাত্মা, সদা জনানাম হৃদয়ে সন্নিবিষ্ট, সদা জনানাম হৃদয়ে সন্নিবিষ্ট, তম স্বাৎ শরীরাৎ প্রগৃহেৎ, তম স্বাৎ শরীরাৎ প্রগৃহেৎ, মুঞ্জাদিবেশিকা ধৈর্যেন, মুঞ্জাদিবেশিকা ধৈর্যেন, তম বিদ্যাৎ শুক্রম অমৃতম, তম বিদ্যাৎ শুক্রম অমৃতম, তম বিদ্যাৎ শুক্রম অমৃতমিতি, তম বিদ্যাৎ শুক্রম অমৃতমিতি। শব্দার্থ আগে দেখা যাবে। বলছেন অঙ্গুষ্ঠ মাত্রা পুরুষ অন্তরাত্মা। এই পুরুষ আকারে খুব ছোট, তাই অঙ্গুষ্ঠ মাত্র বললেন। আমাদের অন্তরে অবস্থান করছে, তাই অন্তরাত্মা। সদা জনানা হৃদয়ে সন্নিবিষ্ট। মানুষেদের জনানা সর্বদা, মানুষ জেগে থাকুক ঘুমিয়ে থাকুক যে অবস্থায় থাকুক না কেন, এইটি কিন্তু সর্বদা রয়েছে। সদা জনানা হৃদয়ে সন্নিবিষ্ট। এই সন্নিবিষ্ট শব্দটা আসলে পুরুষের বিশেষণ হল। তা কি বলেন? এই যে আপাত বিবরণে যাকে ছোট বলে বলছেন, সেই পুরুষ অঙ্গুষ্ঠের মতো আকার যার, তিনি হৃদয়ে বসবাস করছেন, আছেন সেখানে। কি করে তাকে জানবে? বলছেন নিজের শরীর থেকে স্বাৎ শরীরাৎ প্রগৃহেৎ আলাদা করবে। উদাহরণ দিচ্ছেন, দেখো যদি বড় একটা ঘাসের দলা হয়, সেখান থেকে যেমন দুর্বা ঘাসকে আলাদা করে বাঁচতে হয়, সেই রকম এই শরীরের মধ্যে হাড় আছে, মাংস আছে, রক্ত আছে, মন আছে তাছাড়া। কিন্তু বিচার করে করে এই সবকটা কোষ স্তর এগুলোকে আলাদা করা করলে অবশেষে তুমি সেই আত্মার কাছে গিয়ে পৌঁছবে। বিচারের পদ্ধতি কিন্তু বলে বলছেন তম বিদ্যা শুক্রম অমৃতম ইতি। বলছেন তাকেই জানবে। শুক্রম মানে শুদ্ধ, অমৃত। দেখুন এই শব্দগুলো না দ্বিতীয়বার বলা হচ্ছে। তম বিদ্যাৎ শুক্রম
অমৃতম ইতি। এইটা আসলে সূচনা করে যে বইটা শেষ হতে যাচ্ছে। বইয়ের শেষ শ্লোকে গিয়ে বা শেষ উপদেশে গিয়ে সংস্কৃততে পুনরাবৃত্তির চল আছে। এটাতে পৌঁছলেই বোঝা যায় যে উপদেশ শেষ হলো। এটা আসলে যমরাজ যে নচিকেতাকে উপদেশ দিচ্ছেন সেইটা শেষ স্তরে গিয়ে পৌঁছল। আমরা তো জানি শঙ্করাচার্য তার সেই বিখ্যাত ভাষ্য আছে, উপনিষদ যেমন একটা, পাশাপাশি হচ্ছে ব্রহ্মসূত্র, আর এছাড়া আছে গীতা। এই তিনটাকে স্তম্ভ বলা হয়, যথাক্রমে উপনিষদ যেটা শ্রুতি, গীতা যেটা স্মৃতি, আর ব্রহ্মসূত্র হচ্ছে ন্যায়। শ্রুতি, স্মৃতি আর ন্যায়, এই তিনটে হচ্ছে যেন তিনটে থাম বাড়ি। আমাদের হিন্দু যে দর্শনটা তার তিনটে থাম, এই তিনটে থাম এর প্রত্যেকটার উপরে শঙ্করাচার্যের ব্যাখ্যা আছে। কিন্তু এই ভাষ্যগুলো ছাড়া এর ঠিক ঠিক মর্মার্থ বার করা কঠিন হয়ে যায়। আচার্য শঙ্করের ভাষ্য সহযোগেই কিন্তু আমরা এই উপনিষদ ধরে অনেকটা এগিয়েছি। এই শেষ অংশে এসে যদি দেখি, বিচার করে বললেন যে দেখো তোমার শরীরের মধ্যে মাংস আছে, হাড় আছে, মজ্জা আছে, মন আছে, এগুলো থেকে পৃথক করে সেই শুক্রম মানে পবিত্র অমৃতম, যার মৃত্যু নেই, তাকে বিদ্যাত, এক্ষুনি পেলাম কিন্তু আমরা, বিদ্যা মানে ইউ শুড নো, সংস্কৃততে এটা বিধিলিঙ্গে আছে, অর্থাৎ তোমার জানা উচিত। তোমার মানব জীবনে এই জ্ঞানটা লাভ করা অত্যন্ত প্রয়োজন। উপনিষদ এই শিক্ষা দিয়ে শেষ করছে। আসলে যমরাজ আর নচিকেতা দুজনের কথাবার্তার আঙ্গিকে উপনিষদ তার শিক্ষাটা তুলে ধরেছেন। এই যে সংলাপটা দুজনের, সেই সংলাপের ইতি হচ্ছে এই শ্লোকের দ্বারা। এই যে বলেছিলাম যে যখন শেষ অংশে আসবে তখন শ্লোকের একটা পুনরাবৃত্তি হবে। যেহেতু এটা যেন ধারাভাষ্য হলো দুজনের কথাবার্তা, এরপরে আরেকটি শ্লোক আছে যেটা সাহায্যে বোঝা যাচ্ছে যে দেখো, নাট্যকার যেন বলছে, দেখো এই যে চরিত্রগুলোর কথাবার্তা শেষ হলো, নাটকটা শেষ হলো, বুঝলে? এইটা হচ্ছে তাৎপর্য। সেই রকমই আরেকটি শ্লোক এরপরে আছে। তো আমরা এই শ্লোকটা দেখে নিলাম। অর্থাৎ যমরাজ আর নচিকেতা আলাপের পরে শেষকালে গিয়ে বললেন, প্রায় শেষ অংশে, উদ্দেশ্য হচ্ছে বললেন শেষ অংশে যে দেখো, মুঞ্জ ঘাস থেকে যেরকম বাইরের অন্য পাতাগুলো পৃথক করে মাঝখানের দুর্বাটাকে তুলে নিতে হয়, সেই রকম অন্য সব কোষগুলোকে একটা একটা করে বিচার করে আলাদা করো। যেমন পদ্মের অনেকগুলো পাপড়ি হয়, সেরকম পাপড়িগুলো এক্সটার্নাল বাহ্য যেগুলো, সেগুলো আলাদা করতে করতে গেলে ভেতরে গিয়ে একদম এনার সাক্ষাৎ লাভ করতে পারবে। তম বিদ্যাত, তম মানে সেই পুরুষের, বিদ্যাত জানা উচিত তোমার। এবার তিনি ঋষি এই কমেন্ট্রিটা লিখেছেন, অর্থাৎ উপনিষদ তিনি লিখেছেন, তিনি এবারে উপনিষদটার ইতি টানছেন এইভাবে। এটা একদম শেষ শ্লোক, কিন্তু আমরা শেষ শ্লোকের পরে একটু তুলে নিই আরেকবার। বইয়ের প্রধান তিনটে শ্লোক বেছে নেব, আর তারপর কিছু প্রশ্নোত্তর হতে পারে। কেউ কেউ বলেছেন যে শেষ ক্লাসে আমাদের কিছু যদি ইন্টারাকশন হয় সেই জন্য জায়গা রাখা থাকবে। শেষ শ্লোকে যাচ্ছে 18 নম্বর। দুজনের কথাবার্তা শেষ হবে। এবারে লিখছেন উপনিষদটা,
তার কলম তিনি আরেকবার ধরলেন। মৃত্যু প্रोक्तां नचिकेतोऽर्थलब्धा, मृत्यु प्रोक्तां नचिकेतोऽर्थलब्ध्वा विद्याम् एतां योगविधिं च कृत्स्नम्, विद्याम् एतां योगविधिं च कृत्स्नम्, ब्रह्म प्राप्तो विरजो भूत विमृत्यु, ब्रह्म प्राप्तो विरजो भूत विमृत्यु, अन्यो एवं यो विदधात्ममेव, अन्यो एवं यो विदध्यात्ममेव। একটু অন্যয় দিয়ে পড়লে, শব্দগুলো আলাদা করে দেখলে তখন বুঝতে সুবিধা হয়। যেমন বলা হয়েছিল যে শব্দগুলো আমরা বেশিরভাগই শুদ্ধ বাংলায় ব্যবহার করি, শুধু সংস্কৃততে সন্ধিযুক্ত শব্দ একটু বেশি হয়। তো সেই সন্ধিটা আগে কাঁচি দিয়ে কাটতে হয়, কাটার পরে শব্দ অর্থটার দিকে তাকালেই পুরো অর্থটা বেশ পরিষ্কার হয়ে ওঠে। সেই কাজটা প্রথমে করতে হয়, এটাকে অন্যয় অর্থ বলে। কি বলছেন? মৃত্যু প্রোক্তা, মৃত্যু যেটা বলেছিলেন মৃত্যু প্রোক্তা। আর কি? নচিকেতা অথা লব্ধ্বা, নচিকেতা অথ মানে হচ্ছে দেন, দেয়ার আফটার। যখন যমরাজ বললেন, মৃত্যু বললেন, যমরাজ তারপর সেটা শুনিয়া, লাভ করিয়া, এগুলো হচ্ছে সব কন্টিনিউয়াস ভার্ব, অসমাপিকা ক্রিয়া। লব্ধ্বা শুনিয়া, শুনে কি হলো? বিদ্যা এতাম যোগ বিধিম চ কৃৎস্নম, এর ফলে তিনি এই বিদ্যা আর যোগের যে বিধি, বিধি মানে নিয়মাবলী, কৃৎস্নম মানে সমগ্র জানলেন। অর্থাৎ ভালো টিচার পেয়েছিলেন বলে, ভালো শিক্ষক আচার্য পেয়েছিলেন বলে নচিকেতা তিনি এই বিদ্যার পুরোটা ভালো করে জানলেন, শ্রদ্ধাপূর্বক শুনেছিলেন বলে। অবশ্য শুধু যমরাজ বললে হতো না, তবে তাই জন্য তিনি সমগ্র এই বিদ্যা জেনেছিলেন। এটাকে উপনিষদের স্তুতি বলা হয়। অর্থাৎ শেষকালে গিয়ে বলা হয়, দেখো এই উপনিষদে তুমি এই ব্রহ্মবিদ্যা লাভ করতে পারবে, তুমিও যদি মন দিয়ে পড়ো। তাই বলছে ব্রহ্ম প্রাপ্ত বিরজা অভূত বিমৃত্যু। দেখবেন ভেঙে পড়লে এমন কঠিন নয় শব্দগুলো। কি বলছে? ব্রহ্ম প্রাপ্ত, নচিকেতা তখন ব্রহ্মকে প্রাপ্ত হলেন। তাতে কি হলো? তার তিনি বিরজ হলেন। তার যে রজগুণের চঞ্চলতা, অস্থিরতা, সেটা বিগত হয়েছে, তাই জন্য তিনি বিরজ। এই বিরজ কিন্তু নচিকেতার আরেকটা বিশেষণ। কিরম নচিকেতা? যিনি ব্রহ্মকে প্রাপ্ত হয়েছেন, যিনি রজগুণ যার কাছ থেকে সরে গেছে, অভূত হয়েছিলেন। আর কি? বিমৃত্যু, মৃত্যু তার কাছ থেকে বিগত হয়েছে, অপসারিত হয়েছে। তাহলে কি নচিকেতা আর আমরা মারা যাবো না? বলছে না, তা নয়। বলছেন তিনি আসলে জানতে পারলেন যে তার শরীরের মৃত্যু হতে পারে, কিন্তু তার অন্তরে যিনি পুরুষ আছেন তিনি বিগত মৃত্যু, তার এই যথার্থ স্বরূপটা তিনি উপলব্ধি করলেন। আসলে বিমৃত্যু বলে বলছেন, দেখো এটা কি শুধুমাত্র নচিকেতাই করলেন, আর কেউ পারবে না? তা না,
হিন্দু ধর্ম এক ধরনের জেনারেলাইজেশনে বিশ্বাস করে। স্বামীজি তার লেখায় বারে বারে এটা তুলে ধরেছেন। কিন্তু আগে দেখা যাক কি বলছে। তাহলে বলছে অন্য আপি এবং, অন্যেরাও, অন্য আপি, আপি মানে অ্যান্ড, অন্যেরাও, আপি এবং, এবং মানে এইরকম, ইয়াহ বিদধাত, ইয়াহ মানে যে, অন্যেরা যে এইটাকে ধারণ করে, বিদধাতি, আত্মা এবং নিজের ভেতরে অর্থাৎ নিজের মনেতে যারা এই বিদ্যাকে ধারণ করে তারাও সেরকম এই গুণগুলো লাভ করে। কোনগুলো? তাদের মধ্যে থেকে কর্মের চঞ্চলতা চলে যায়, তাদের মধ্যে থেকে মৃত্যু ভয় চলে যায়। তাহলে আমরা কেন এই উপনিষদ পাঠ করছি? শুধু কি একটা টেক্সট জানবো বলে, দারুণ কবিতার লাইন মন্ত্র উচ্চারণ বলে? না, তা শুধু নয়, যারা নচিকেতার মতো শ্রদ্ধাপূর্বক এই বিদ্যার কথা শুনে তারাও এই ফল লাভ করতে পারে, এই আশার কথাটা বললেন। কিন্তু ইংরেজিতে একটা শব্দ আছে এসোটেরিক। এই এসোটেরিক মানে গোপন বিদ্যা। অর্থাৎ বিদ্যাটা কার মধ্যে থাকবে? না শুধু রামকৃষ্ণ মিশনের যারা দীক্ষিত তাদের জন্য, সেরকম বলছে যারা শ্রদ্ধাপূর্বক এই শাস্ত্র পাঠ করবে, নিজের জীবন দায়িত্ব করবে, তারাই লাভ করতে পারবে। এখানে হিন্দু, মুসলিম, খ্রিস্টান এই ভাগাভাগি করেনি কিন্তু। তবে হ্যাঁ, এই জন্য শরীর মনকে উপযুক্ত করতে হবে। যা উপনিষদ যে পথ বাতলেছে আমাদের জন্য, সেইটাকে স্মরণ করতে হবে। তো কি কি পথ বাতলালো আমরা তো অনেকখানি বইটা পড়ে ফেললাম। একটুখানি ফিরে দেখে আমরা দুটো তিনটে শ্লোক আরেকবার দেখে নেব। যাদের কাছে বই আছে তাদের জন্য বলছি 1, 3, 3, 1, 3, 3। 1, 3, 3 একটা দারুণ উপমা ব্যবহার করবেন। উপমা, এই উপমাটা যে কোনো বিদ্যা অপরের কাছে পৌঁছতে হবে না। ইংরেজিতে ওই সিমিলি, মেটাফর, আমরা বাংলাতে উপমা বলি, খুব সাহায্য করে কিন্তু। হ্যাঁ, আচ্ছা, এই উপমা কি করে? উপমা যেটা করে সেটা হচ্ছে আমার কাছে যে চেনা ঘটনা বা জিনিস, সেইটার সাহায্যে যে জিনিসটা আমি জানি না সেখানে পৌঁছতে চেষ্টা করি। এই পরিচিত জিনিসটা একটা ব্রিজের কাজ করে আসলে, যার দ্বারা অপরিচিত একটা জায়গায় গিয়ে পৌঁছই। এখানে তাই করবেন। দেখুন এই শ্লোকটা আমরা পড়েছি, এই শ্লোকটা বলবেন একসঙ্গে। আত্মানম রথিনম বিদ্ধি, আত্মানম রথিনম বিদ্ধি, শরীরম রথমেব তু, শরীরম রথমেব তু, বুদ্ধিম তু সারথিম বিদ্ধি, বুদ্ধিম তু সারথিম বিদ্ধি, মনঃ প্রগ্রহমেব চ, মনঃ প্রগ্রহমেব চ। পরেরটা একসঙ্গে বলে দিন। ইন্দ্রিয়াণি হয়ানাহু, ইন্দ্রিয়াণি হয়ানাহু, বিষয়ানস্তেষু গোচরান, বিষয়ানস্তেষু গোচরান, আত্মেন্দ্রিয় মনোযুক্তম, আত্মেন্দ্রিয় মনোযুক্তম, ভোক্তেত্যাহুর্মনীষিণা, ভোক্তেত্যাহুর্মনীষিণা। এই যে জোরে জোরে পাঠ, এর উপকারিতার কথা বলতে গিয়ে মনে পড়ে আমরা যখন ব্রহ্মচারী ছিলাম তখন এই উপনিষদটাই, অর্থাৎ কঠোর উপনিষদরা আমরা বেশ কিছুদিন স্বামী আত্মক্রিয়ানন্দ মহারাজের কাছে একসঙ্গে পাঠ করেছিলাম। আমরা 3 জন একসঙ্গে পাঠ করতাম।
উচ্চ কণ্ঠে পাঠ করলে কি হয়, এই শব্দগুলো শুধু অন্যেরা শুনতে পায় তা নয়, এই যে ঝঙ্কারটা, অনুরণনটা আসলে কানের মধ্যে দিয়ে গিয়ে না আমাদের মনের ভিতরেও এক ধরনের নাড়াচাড়া করে। আর এই শব্দগুলোর মধ্যে দিয়ে অর্থবোধটা তখন সহজ হয়ে যায়। তাই জোরে জোরে পাঠ করাটা এই অধ্যয়নের বা বেদ অধ্যয়নের একটা বড় অংশ বলা হয়েছে। দেখবেন নিজেরাও পাঠ করার পর দেখবেন একটা পবিত্র ভাব আসে। কিন্তু এই পাঠ শুধু এখানে করতে হবে তা নয়, আপনারা নিজেদের বাড়িতেও করতে পারেন। কি বলছেন এই উপমা? উপমা তো সবসময়, যেটা আমি আগেই বললাম, যেটা আমার পরিচিত যে জগৎটা, ঘটনাটা বা জিনিসটা, তার সাহায্যে একটু অপরিচিত জিনিসের কাছে যাওয়া। রথ তখনকার দিনের পরিচিত জিনিস, আজকের দিনে হলে গাড়ি বলতেন। তাই গাড়ির একজন ড্রাইভার আছে, রথের একজন সহিসা আছে। সেই উপমাটা টানছে। কি বলছেন? আত্মানাম রথিনাম বৃদ্ধি। রথের যিনি মালিক তিনি হচ্ছেন আত্মা। রথিন শরীরম রথম এবত। এই যে গাড়িটা, এখানে রথটা, সেটার তুলনা দিচ্ছেন শরীরের সঙ্গে। শরীরম রথম এবত। বুদ্ধি তো সারথি বৃদ্ধি। গাড়ির একজন ড্রাইভার আছে, রথের একজন সারথি আছে। বলছেন বুদ্ধিটা হচ্ছে তার সঙ্গে তুলনীয়। কারণ বুদ্ধিটা আমাদের কার্যাবলী নিয়ন্ত্রণ করে, আমি এরপরে কি কাজ করব। কিন্তু এই বুদ্ধিটা কি সবার জন্য একরকম কাজ করে? কোথায়? তা তো করে। একটা ঘটনা যদি সামনে হয়, সবারই কি প্রতিক্রিয়া একরকম হয়? তত হয়। তাহলে এই বুদ্ধিটা কিছু মার্জনা করা দরকার, ঘষা মাজা, পরিষ্কার পরিচ্ছন্ন, সুশিক্ষিত করা দরকার, ভালো সংস্কার করা দরকার। তাই বুদ্ধি সবসময় ভালো কাজে প্রবৃত্ত করে তা নয়। বুদ্ধির তো সারথি বৃদ্ধি। গাড়ির যে চালক তিনি হচ্ছেন বুদ্ধি। চালক যদি একটু বেশি নেশা করে ফেলে, অ্যাক্সিডেন্ট গাড়ি। তাই বুদ্ধির তো সারথি বৃদ্ধি। মনঃ প্রগ্রহ এবছে। প্রগ্রহ মানে হচ্ছে ঘোড়ার লাগাম। এখানে গাড়ির স্টিয়ারিং ধরতে পারে। মনটা হচ্ছে সেই লাগামের মতো। তাহলে মন আর বুদ্ধির তফাৎটা কি? আমরা প্রায়শই আমাদের কথাবার্তায় মন আর বুদ্ধিটা একটা আরেকটা জায়গায় ব্যবহার করে থাকি, কিন্তু সংস্কৃততে মন আর বুদ্ধিতে একটু পার্থক্য করা হয়। বুদ্ধি আসলে মনের মধ্যে যে অংশটা ডিসিশন, সিদ্ধান্ত নেয়, সেটাকে বুদ্ধি বলে। আমার সামনে অনেকগুলো ঘটনা আছে, সামনে বিকল্প আছে, সামনে অনেকগুলো। আজকের ক্লাসটা হয়ে গেলে বিকল্প আছে, টিভিতে খেলা চলছে, ক্রিকেট। বিকল্প আছে আপনি মন্দিরে বসে একটু জপ ধ্যান করতে পারেন। বিকল্প আছে আপনি গিয়ে 7 তারিখের অনুষ্ঠানের জন্য নাম লেখাতে পারেন। এই সব কটা বিকল্পই একটা একটা করে মনের সামনে তুলছে। 1, 2, 3। মন এই সব কটাকে নিয়ে, যেমন জাদুকর বল নিয়ে নাচায়, সেরকম নাচাচ্ছে। বুদ্ধি তার মধ্যে একটাকে বেছে নিয়ে বলে তুমি এটাই করো। ক্লান্ত হয়ে যাচ্ছ, সারাদিন অফিস করে, স্কুল করে, বলেছ বাড়ি চলে যাও। সিদ্ধান্ত নিল, কিন্তু এটা বুদ্ধি। এই যে বললেন বুদ্ধি তো সারথি বৃদ্ধি। মন প্রগ্রহ হচ্ছে, মন হচ্ছে ধরা যাক স্টিয়ারিংটা,
আর বুদ্ধি হচ্ছে সারথি, সহিস। তার ড্রাইভার, তার তো একটু ভূমিকাটা বেশি স্টিয়ারিং এর থেকে, না? ইন্দ্রিয়ানি হয়াম আহ, হয় মানে হচ্ছে ঘোড়া। গাড়ির যেমন চাকা থাকে, বলছে দেখো এই চাকাগুলো ভর করে গাড়িটা ছুটছে রাস্তায়, ঘোড়াগুলো এই রথটাকে টেনে নিয়ে যাবে সামনে। তাহলে ঘোড়াকে বা চাকাকে তুলনা করছে ইন্দ্রিয় গুলোর সঙ্গে। কান, চোখ, নাক আদি। বাইরে থেকে এগুলো দেখা যায়, আসলে চোখ দেখা যাচ্ছে, কারো চোখ খুব সুন্দর, কারো চোখ ছোট ছোট, কারো চোখ কালো, কারো চোখ সাদা। বাইরের এই ইন্দ্রিয়গুলো দেখা যাচ্ছে, এগুলো সাহায্যে আমাদের সংবেদন হচ্ছে। কি দেখছি আমরা? চোখ দিয়ে দৃশ্য। বলছে ঘোড়া যেরকম রাস্তা ধরে চলে, সেই রকম ইন্দ্রিয়গুলো বিষয়ের রাস্তা ধরে চলেছে। ইন্দ্রিয়ানি হয়ান আম বিষয়ান তেষু গোচরান। গোচর মানে হচ্ছে পথ। গরুরা যেখানে চড়ে পথ, গোচরান। তাহলে আমার চোখ দিয়ে দৃশ্য দেখছি, কান দিয়ে শব্দ শুনছি। একই সময় অনেকগুলো বিকল্প আছে। পাশ দিয়ে একটা ডিজে বাজাতে বাজাতে গানের আওয়াজ দমা দমা আওয়াজ করে যাচ্ছে, কানটা সেদিকে ছুটছে। চোখ মন্দিরে ঠাকুরের মূর্তির দিকে তাকাচ্ছে। তাহলে এই ইন্দ্রিয়গুলো একটা একটা বিষয়ের দিকে যাচ্ছে, ধাবিত হচ্ছে। সবকটাকে আমি কি অনুমতি দিচ্ছি? তা না, বিচার করে বলছি দেখো ছেড়ে দাও, এই আওয়াজের শোনো না, চোখটা একাগ্র করো ঠাকুরের মূর্তির দিকে। তাহলে ঘোড়াগুলো একটা একটা রাস্তা ধরে যাচ্ছে, কিন্তু চালক সে বুদ্ধি, সে সিদ্ধান্ত নিচ্ছে কোন দিকে যাবে, কোন ইন্দ্রিয়তে আমি ব্যাপৃত থাকবো। তাহলে কার কথা বলে যেন? সেই যে গাড়ির মালিক আত্মা, তিনি কিরকম? আত্মা ইন্দ্রিয় মনোযুক্ত। কি সুন্দর দেখুন এই শ্লোকটা, এই কুয়াটা। আত্মা এমনিতে তো নির্গুণ নিরাকার, তার তো মধ্যে কোনো সংবেদন হওয়ারই কথা নয়, তবু হচ্ছে। কেন হচ্ছে? কারণ আত্মাতে ইন্দ্রিয়, এগুলো মন আর সঙ্গে বিষয়গুলো সামনে এসে দাঁড়িয়েছে। আত্মা ইন্দ্রিয় মনোযুক্ত, এইভাবে সেটা ভোক্তা হয়ে গেল। সে ভাবছে আমি ভোজ ধাতু থেকে ভোক্তা হয়ে গেল, খাচ্ছে, দৃশ্য দেখছে, শব্দ শুনছে। তাহলে আত্মা যে কিনা নির্গুণ নিরাকার, যার মধ্যে কোনো কর্মই হওয়ার কথা নয়, সে অজ্ঞানবশত ভাবছে যে এই ইন্দ্রিয়ের সাহায্যে বিষয়গুলো দিয়ে আমি খুব আনন্দ পাচ্ছি। অধ্যাস ভাষ্যতে বলছেন, ব্রহ্মসূত্রের কথা বললাম, ব্রহ্মসূত্রের গোড়ার যে ভাষ্য তাকে অধ্যাস ভাষ্য বলে। অর্থাৎ ব্রহ্মসূত্র যে বইটা, তার যে ভূমিকাটা, সেটাকে শুধু ভূমিকাটাই এতটা প্রখ্যাত যে সেটাকে অধ্যাস ভাষ্য বলা হয়। অর্থাৎ অধ্যাসটি কি সেইটার ব্যাখ্যা সেখানে আছে। সেখানে বলছেন সংস্কৃততে যে দেখো কি আশ্চর্য দেখেছ, তোমার পায়ের ফোড়াতে ভীষণ কষ্ট পাচ্ছে, রাস্তা দিয়ে ঘুরে ঘুরে তুমি হাঁটছ। তোমাকে যদি তোমার বন্ধু এসে জিজ্ঞেস করে কি কেমন আছো, আর হাঁটতেই পারছি না, দেখো না পায়ের ফোড়াটা এত কষ্ট দিচ্ছে না। সকলে তাদের বিচার করছে, আচ্ছা কি আশ্চর্য,
তো পায়ে তো ফোড়া হয়েছিল, শরীরটা একটু কষ্ট পাওয়ার কথা, তো তুমি আবার কষ্ট পেয়ে গেলে কি করে? তাহলে তুমি ঠিক করে নিয়েছ যে তুমি আসলে এই শরীর মাত্র, এই শরীরটাকে চাপটে ধরে নিয়েছ আসলে, যে তুমি যে আত্মা, যার মধ্যে এই শরীরের বন্ধন থাকতে পারে না, সে কিনা পায়ের ফোড়ার জন্য বলছে আহা বড্ড কষ্ট পাচ্ছে। এটা প্রথম বললেন। পরে বলছেন দেখো, শরীর ছাড়া মনটা কোনো কারণে বড্ড দুঃখী হয়ে আছে। ফোনে একদিন কথা বলতে বলতে বড্ড কর্কশ কথা বলে ফেলবে, আর কেউ শুনতে পারেনি। যখন এসে মন্দিরে বসলাম, মনটা খুব ভারাক্রান্ত হয়ে আছে। বাইরে একটু হাসি হাসি দেখাচ্ছি, ভেতরটা বড্ড কষ্ট পাচ্ছে আসলে। ঠিক আছে, বলছেন আচ্ছা কি আশ্চর্য, দেখো তোমার তো মনটা ভারাক্রান্ত হওয়ার কথা, কিন্তু মনে হচ্ছে যেন পুরো সত্তাটাই তোমার বিষণ্ণ হয়ে আছে। বাসতে যদি কেউ যায়, তুমি উচ্চকিত হয়ে দাঁড়িয়ে বলছো সে আমার সম্বন্ধে কিছু বলছে না, তো কেউ কিছু বলছে না, আমার মনটা বিষণ্ণ হয়ে আছে বলে আমি সেইখানে এইরকম বিপদের সংকেত পাচ্ছি। মন যেন আমাকে গ্রাস করেছে, আমার শুদ্ধ সাত্বিক অংশটা ভুলে গেলাম। বুঝছেন, সেই রকম দেখো, ধরা যাক তোমার প্রিয়জন খুব অসুস্থ হয়েছে, তোমার ছেলে, তোমার মেয়ে বা তোমার প্রিয়জন, সেই সময় তুমিও খুব হতাশ হয়ে গেলে। আচ্ছা কি আশ্চর্য না, সে তো তোমার কাছ থেকে স্বতন্ত্র আলাদা একটা মানুষ, তো তার শরীর খারাপ হওয়াতে বা তার মৃত্যুতে তুমি এত বিষণ্ণ হয়ে যাচ্ছ কেন? এটা নির্দয়তা নয়, এটা আসলে বিচার। বলছে দেখো, এটা অভ্যাস হচ্ছে আসলে। সেই প্রিয়জনকে তুমি ধরে নিয়েছ যে সে যেন তোমারই একটা অঙ্গ, তুমি, তোমার যে জন্ম নেই মৃত্যু নেই আত্মা রূপে, সেই তুমি কিনা ভাবছো তোমার ছেলে বা মেয়ের শরীর খারাপ হওয়াতে তোমার মন খারাপ হয়ে গেল। এই বিচার এখানে অধ্যাসটা হচ্ছে তোমার প্রিয়জনদের উপরে নিজের অস্তিত্বটা তুমি কল্পনা করেছ। অধ্যাসের এরকম অনেক প্রকার ভেদের কথা সেখানে বলা আছে। অথবা বলছেন, ধরো তুমি একটা জায়গার রাজা বা তুমি একটা জায়গার বিখ্যাত লোক, তুমি রাস্তা দিয়ে হাঁটছো, দোকানি বলল যে দাদা একটু সিগারেটের দামটা দিয়ে যান না। সে চোখ পাখি বলল, আপনি চেনেন না আমি কে? আমি এই জায়গার অমুক চন্দ্র অমুক। তাহলে সে কিন্তু নিজের যে পদবী সেই সম্পর্কে খুব সচেতন আসলে। সেই জন্য বারে বারে এই পদবীর অভ্যাসটা, আপনি একটু বাইরে চলে যান তাহলে। আচ্ছা, তাহলে এই যে নানা ধরনের অভ্যাস আমাদের হয়, কখনো আমাদের ইন্দ্রিয়, কখনো আমাদের মনের, কখনো আত্মীয় পরিজনদের, কখনো পদবী, এগুলো যেন আমার সঙ্গে অঙ্গাঙ্গী হয়ে গেছে। তো বিচার করে বলছেন, রথের উপমা সাহায্যে যে বিভিন্ন রথের অংশগুলো কিন্তু রথের মালিকের থেকে পৃথক, এই চেনা নেবেন। আরেকটু শুনে যাই, এটা হচ্ছে বিখ্যাত শ্লোক, স্বামী যেটা আজকে অমর করে দিয়েছেন। উত্তিষ্ঠত জাগ্রত, উত্তিষ্ঠত জাগ্রত, প্রাপ্য পরাম নিবোধত, প্রাপ্য পরাম নিবোধত, ঘুরস্য ধারা, ঘুরস্য ধারা, নিশিতা দুরত্যয়া, নিশিতা দুরত্যয়া, দুর্গম পথস্তৎ কবয়ো বদন্তি, দুর্গম পথস্তৎ কবয়ো বদন্তি। স্বামীজির লেখাতে এটার উদ্ধৃতি আমরা পাই, বহু জায়গায় দেখবেন এটাকে বড় করে টাঙানো থাকে।
মূল শ্লোকের অর্থটা কি আগে সেটাকে দেখা দরকার। উত্তিষ্ঠতা জাগ্রত, ওঠো জাগো। স্থা ধাতু থেকে তিষ্ঠ, স্থা মানে থাকা। উত্তিষ্ঠত, উত একটা উপসর্গ লেগেছে। উপসর্গ বা ইংরেজিতে বলে প্রেফিক্স, এইটা লাগলে ধাতুর যে অর্থটা সংস্কৃতিতে বলা আছে সেই অর্থটা পাল্টে যায়। উৎপূর্বক স্থা ধাতু হলে সেটা উঠে পড়া বোঝানো। শুধু স্থা ধাতু থাকা মানে একটা জায়গায় অবস্থান করা বোঝায়। উত্তিষ্ঠত জাগ্রত, জেগে ওঠো, চোখটা পাছড়া বার করা। প্রাপ্য বরান নিবোধত, প্রাপ্য এটা একটা অসমাপিকা ক্রিয়া, একটু আগে বলা হলো। মানে হ্যাভিং অ্যাটেন্ড, লাভ করিয়া। কাকে লাভ করেন? বরান, বড় মানে হচ্ছে ভালো, শ্রেষ্ঠ। ভালো মানুষদের লাভ করে নিবোধত, বুধ ধাতু থেকে বোধি আমরা জানি, নিবোধত নিজের ভেতরের যে সত্তাটা যেটা ঘুমিয়েছিল সেটাকে জাগাও, চেষ্টা করো, ওঠো, দাঁড়াও, শ্রেষ্ঠ মানুষদের কাছে যাও, আচার্যদের কাছে যাও। আর নিজের ভেতরে ঘুমিয়ে পড়া যে সত্তাটা সেটাকে জাগাও। প্রত্যেকের মধ্যেই সম্ভাবনা আছে, কিন্তু তাই জন্য জাগানোর কথা বললেন। কিন্তু হুঁশিয়ার, এই রাস্তাটা একটু কঠিন। দেখবেন যদি অনেক দূরে কোথাও যেতে হয় না, যাওয়ার আগে মনের মধ্যে অনেক আশঙ্কা থাকে। দেখো ভাবি আমরা একটু দূরে যেতে হবে, বড্ড লম্বা যাত্রা পথটা। কিন্তু সত্যি সত্যি যখন আমরা গিয়ে পৌঁছোই তখন খুব তৃপ্তি হয় ভিতরে, তাই না? যাওয়ার আগে পর্যন্ত নানা রকমের ভয় পাচ্ছিলাম, এত লম্বা, পায়ে ব্যথা করবে না তো, দীর্ঘ পথ, আস্তে আবার ওষুধ খেতে হবে নাকি, গাটা গোলাবে, তুমি পাবে না তো, নানা ভাবি আমরা। তাই বলছে দেখো এই রাস্তাটা কিরকম, খুরস্য ধার, খুরের ধার এই রাস্তা, মানে এত সেটা বিপদ সংকুল। নিশ্চিতা দূরত্যয়া, এই দূরত্যয়া মানে যেটাকে পেরোনো কঠিন, নিশ্চিতা মানে অন্ধকারময়, বিপদযুক্ত। দুর্গম পথা তৎ, আমরা দুর্গার কথাটা বলি, দুর্গমটা আসলে গম ধাতু থেকে এসেছে। গম মানে যাওয়া, যেখানে যাওয়াটা সহজ নয় সেটা হচ্ছে দুর্গম। দুর্গম পথা তৎ, এই যে রাস্তা ধরে যাচ্ছ না, রাস্তায় স্ট্রিট ল্যাম্প নেই বেশি, ভীষণ অন্ধকার। আবার বর্ষার সময় ঝমঝমে বৃষ্টি পড়তে পারে, দুর্গম পথস্থ। আমাদের অমৃতিতে একটা ক্যাম্পাস হয়েছে, তো যখনই আমাদের ওই ঘোড়াপিনটা পেরিয়ে যাই আমরা, রাস্তাতে স্ট্রিট ল্যাম্প ভীষণ কমে যায়। সন্ধ্যের পর যখনই ফিরি, মালদা শহরে ঢোকার আগে পর্যন্ত মানে গাড়ি যখন আসে চিন্তা হয়, কারণ রাস্তার দুধারে তো সাইকেল নিয়ে আস্তে আস্তে লোকে যাচ্ছে বা পথচারী হাঁটছে, ফুটপাথ তো নেই। এই রাস্তাকে দুর্গম রাস্তা বলা যায়। অন্ধকারে গাড়ি যাচ্ছে, আপনি আলো দেখতে পাচ্ছেন। দুর্গম পথা তৎ, সংস্কৃতের ব্যাকরণ একটু দেখলে বুঝতে খুব সুবিধা হয়। এই যে পথটা খুব দুর্গম, তৎ মানে এখানে বিবলিঙ্গ বোঝাচ্ছে। এই পথটা দুর্গম, কারা বলে এটা দুর্গম বলে? বলছে যারা এই পথ দিয়ে আগে গিয়েছে। দেখো তুমি গুগল ম্যাপ দেখে বলো না, তুমি কি নিজে গেছো কেরালাতে? যে নিজে গেছে সে তোমার ভালো করে বলতে পারবে, তাই না? ছবি দেখে বলতে পারবে। কবি হচ্ছেন তারা যারা এই পথে হেঁটেছেন। কবি হচ্ছে ক্রান্তদর্শী,
প্রান্ত মানে হরাইজন, যারা শেষ বিন্দুতে পৌঁছানোর সাহস করেছেন তারা হচ্ছে কবি। কবিরা বলছেন, কি বলছেন, রাস্তাটা একটু কঠিন বটে, তবে কিনা যদি সাহস করে যাও তাহলে ভেতরের অনন্ত আনন্দ পেতে পারবে। একটু এটার জন্য একটু লোডশেডিং করতে হবে, নানা রকমের উপাধি ছাড়তে হবে, নানা রকমের সম্পর্কের বাঁধনগুলো একটু সরাতে হবে। এই পথে একা চলার সাহস রাখতে হবে। সেই যে আছে না, সেই যে মহারাজ যুধিষ্ঠির যখন স্বর্গের পথে চললেন, মহাপ্রস্থানের পথে, তো চলতে চলতে এক এক করে পাণ্ডবেরা, বাকি 4 ভাইরা একজন একজন করে পড়তে লাগলো, কোনো না কোনো কারণে, কোনো একটা কোনো অহংকার ছিল, সে একটা একটা করে পড়তে লাগলো। তবে শেষকালে যুধিষ্ঠির একা গেলেন, ধর্মরাজ ভালো জীবন যাপন করেছে, তাই তার একা যাওয়ার অধিকার আছে। এই পথে একা যাওয়ার সাহস রাখতে হবে। আমরা আরেকটি শ্লোক পড়ে দিচ্ছি, এটা 2:1:1 2:1:1। এই শ্লোকটা একটু আগাম বলে দিলে সুবিধা হবে। দেখো, যিনি সৃষ্টিকর্তা, তিনি আমাদের ইন্দ্রিয়গুলোকে সৃষ্টি করেছেন। কবি লিখছেন, যিনি কম্পোজার, তিনি বলছেন, সৃষ্টি করার সময় বলে দিলেন যে দেখো, শুনছো তোমরা ইন্দ্রিয়রা, সবাই তোমরা একটু বাইরের দিকে তাকাও, চোখ বাইরের দৃশ্য দেখো, কান বাইরে শব্দ শোনো, গন্ধ সুগন্ধ নাও। কি হবে এটা বললে? বলছেন এটা হবে না, মনটা শুধু বাইরের বস্তুতে লিপ্ত হয়ে যাবে। অর্থাৎ এই ইন্দ্রিয় এবং তার বিষয়কে অনুসরণ করে মন সেগুলোর প্রতি ধাবিত হবে এবং ভেতরে অধ্যাস হবে। সেই যে অধ্যাস করলাম, ভ্রম হবে যে এগুলো প্রতি তোমার। খুব ভালো নতুন গাড়ি এসেছে, বারবার গাড়ির উপরে হাত দিয়ে দিয়ে যে মালিক খুব তৃপ্তি পায়, তখন নতুন গাড়ি সুন্দর, তাই না? সেই গাড়িটাতে যে একটা দাগ লেগে যায়, সে ড্রাইভারের একদম 14 পুরো সুন্দর করে ফেলবে, কিন্তু মানে গাড়িটা একদম তার অঙ্গ হয়ে গেছে। তখন অন্তত কিছুদিনের জন্য সেই গাড়িটাকে চোখে হারাবে যাবে। ইন্দ্রিয়গুলোকে বাইরের দিকে দেওয়ার ফলে কি হয়েছে, তোমার ভেতরে যে সম্পদটা সেটা তুমি ভুলে গেছ। তুমি ভাবছো এই গাড়িটা, এই তোমার বাড়িটা, এই তোমার ব্যাংকের অর্থটা আর তোমার সম্মানটা, এগুলো দিয়ে তুমি বেঁচে আছো, তা নয়। কিন্তু এটা তোমার ভ্রম হয়ে যাচ্ছে, ভুল হয়ে যাচ্ছে। তাহলে মানুষের কি দোষ? কবি যেন আমাদের সবার হয়ে দুঃখ প্রকাশ করছে। সুন্দর কবিতার লাইন, পরাশিখানি ব্যত্রিণাৎ স্বয়ংভূ, পরাশিখানি ব্যত্রিণাৎ স্বয়ংভূ, তস্মাৎ পরাং পশ্যতি নান্তরাত্মন, তস্মাৎ পরাং পশ্যতি নান্তরাত্মন। কশ্চিৎ ধীরঃ প্রত্যগাত্মানম ঐক্ষত, কশ্চিৎ ধীরঃ প্রত্যগাত্মানম ঐক্ষত, आवृत्त चक्षुः अमृतत्वमिच्छन्, आवृत्त चक्षुः अमृतत्वम् इच्छन्। একটু আলাদা আলাদা করে দেখবেন শব্দগুলো, এমন কিচ্ছু কঠিন না, সব আমাদের জানাশোনা শব্দ। কি বলছেন? ভগবান ব্যত্রিনাথ, তার একটা লোহা দিয়ে টিউনিং ফর্ক দিয়ে দুম দুম করে বাঁধছে।
স্বয়ম্ভু, যিনি নিজেই জন্মান স্বয়ম্ভু, সেই ভগবান তিনি যখন এই জগৎটাকে সৃষ্টি করলেন, মানুষদের সৃষ্টি করলেন, তার মধ্যে শরীরের মধ্যে অনেকগুলো গর্ত, এই যে মুখটা, এই চোখ, কান, নবদ্বার, 9টা এরকম দ্বার আছে আমাদের শরীরে, গীতাতেও আছে উল্লেখ। এগুলো করে বললেন যে দেখো এই দ্বারগুলো দিয়ে না বাইরের দিকে তাকাও, চোখ দিয়ে বাইরে, কান দিয়ে বাইরে, মুখ দিয়ে বাইরে। আচ্ছা, একদম যদি খাওয়া দাওয়া না দিয়ে রাখা হয়, ভালোভাবে যদি হরলিক্স দেওয়া হয়, ভালোভাবে যদি এই ওটু দেওয়া হয়, পুষ্টির অভাব হবে, তাই না? কিন্তু আমাদের মন ভরবে না, তাই পুষ্টির জন্য শুধু আমরা খাচ্ছি তা নয়, কিন্তু আমাদের স্বাদও একটা গুরুত্বপূর্ণ জিনিস। এই যে জগতের যে নানাবিধ বস্তু, তার মধ্যেও আমার অস্তিত্বটা আমি অনুভব করি। এই সবকটা বস্তু যদি কেড়ে নেওয়া হতো, আমার থাকাটা তখন বেশ নিরামিষ হয়ে যেত, ভালো লাগতো না। তার আমার এই এক একটা ইন্দ্রিয়গুলো সৃষ্টি করে আমাকে জগৎটা ভালো করে স্বাদ নিতে, তার উপভোগ করতে ভগবান যেন প্ররোচিত করলেন, বলছে না স্বয়ং। দেখো না, সেই জন্য তস্মাৎ, অতএব পরাং পশ্যতি, বাইরের দিকেই তাকাচ্ছে, পরাং পশ্যতি। শুধু এইটুকু বলে ছেড়ে দিলেন, বললেন না অন্তরাত্মা, নিজের দিকে তাকাচ্ছে না। দেখো অনেক সময় মনে হচ্ছে, আচ্ছা এই যে ছেলেরা খুব মন দিয়ে পড়াশোনা করছে, ছেলেমেয়েরা, এই পড়াশোনা সবকটা বিদ্যাকে তার পরে লাগবে কাজে। এই ক্লাস 4, ক্লাস 5, ইতিহাস, ভূগোল, অনেক কিছু পড়ছে। তো পরে ভেবে দেখেছি যে শুধু তথ্যগুলো মাত্র কাজে লাগবে এইটা তো নয়, আসলে এইটাতে তার মনটা একাগ্র করার অভ্যাসটা তৈরি হচ্ছে। নানা কাজের মধ্যে মনটাকে একাগ্র করছে সে, হয়তো পরীক্ষার জন্য, হয়তো নম্বর পাওয়ার জন্য, হয়তো মা বাবা বা স্কুলের ভয়তে, কিন্তু এই করে করে ক্রমে তার মনটা এক জায়গায় করার অভ্যাস হচ্ছে, এবং এক জায়গায় করার ফলে এই বাইরের সব ডিস্ট্রাকশন, বিক্ষেপগুলো ক্রমে সরে যাচ্ছে। দেখবেন আমরা যখন খুব মন দিয়ে একটা জিনিস পড়ি না, যে মনটা একটু ডুবে যায় তার মধ্যে, কিছুক্ষণের জন্য আমার অন্য জিনিস ভুলে যাই আমরা, তাই না? এই একাগ্রতার অভ্যাস হচ্ছে আসলে এই পড়াশোনার দ্বারা। অন্তরাত্মা, এই মনটাকে বাহ্য জিনিস থেকে ভেতরে এবার ঘোরালে তখন ভেতরে এই সম্পদ আমরা দেখতে পাবো। ঋষি প্রথম লাইনে বলে বলছেন যে আচ্ছা সবাই কেন বাইরের দিকে তাকিয়ে থাকে, না না তা বলছেন। দেখুন দ্বিতীয় অংশটা, কশ্চিৎ ধীরঃ প্রত্যং আত্মানমৈক্ষত, যে কেউ কেউ ধীর ব্যক্তিরা আছে, কশ্চিৎ ধীরা, তাদের কি ইচ্ছে হচ্ছে এই প্রত্যেক আত্মাকে দেখার, উপলব্ধি করার ইচ্ছা। শব্দগুলো দেখুন না, প্রত্যেকটা শব্দগুলোর উপর না ভাষ্যকার ভাষ্য লিখেছেন। উপনিষদের শব্দগুলো একদম মন্ত্র, কিন্তু এগুলো অর্থাৎ এগুলো ভাঙা যায় না, মানে এগুলো কারিগরি করা যায় না। কি বলছেন শব্দগুলো? তাই কশ্চিৎ ধীর, দেয়ার আর সাম, কেউ কেউ, সকলে নয়, যারা ভাগ্যবান, ভালো শিক্ষক পেয়েছে, ভালো মা বাবা পেয়েছে, পরিবেশ পেয়েছে, তারা কি ইচ্ছে হলো তাদের? প্রত্যং আত্মানম ঐক্ষত। শব্দগুলো দেখো, প্রত্যেক আত্মাকে, প্রত্যেক আত্মা মানে কি? সবচেয়ে নিকটে যে আছে, প্রত্যেক আত্মার হৃদয়ে বসে আছে। তিনি বলছেন একটু এসো না আমার কাছে। ইন্দ্রিয়গুলো বলছে আমায় দেখো না এখানে, আমি একটু বাইরে ঘুরে বেড়াচ্ছি, খেলে বেড়াচ্ছি, শব্দ শুনছি, ভালো রূপ দেখছি,
ভালো স্বাদ নিচ্ছে, আমার কেন বাড়িতে ডাকছো? কিন্তু তবু ভেতর থেকে ডাক প্রত্যেগান, মানে ঐক্ষত, ঐক্ষত, যে ইচ্ছা করে এই প্রত্যেগাত্মাকে দেখতে, সে কি করে? আবৃত চক্ষু, চোখকে ঢেকে রাখে। সংস্কৃতে খুব সুন্দর সুন্দর টার্মিনোলজি আছে। বলছি দেখো, এটা শুধু চোখকে ঢাকছে তা নয়, একে উপলক্ষণ বলে। উপলক্ষণ মানে চোখ এবং অন্য ইন্দ্রিয়গুলো। চোখ বলে আসলে সবকটা ইন্দ্রিয়কে বোঝালেন। চোখ আদি অন্য ইন্দ্রিয়গুলোকে আবরিত করে আবৃত চক্ষু। কেন বললেন এই কষ্টটা? অমৃতত্ব ইচ্ছা। তিনি আসলে ভেতরে যে অমৃত আছে তার সন্ধান চাইছেন, ইচ্ছা করছেন। তাহলে ভেতরের এই অমৃতকে সন্ধান করতে গেলে ভগবান প্রথমে একটু বাইরের দিকে ঠেলে দিলেন বটে। তিনি একটু খেলাধুলো পছন্দ করেন। তার সৃষ্ট যারা মানুষেরা, তারা একটু জগতের রূপ, রস, গন্ধ, স্পর্শ, শব্দ আদি দেখবে, দেখে বিমোহিত হবে। ভগবানের কিন্তু সৃষ্টি, কেউই যদি না দেখতো তাহলে তার ভালো লাগতো? ভালো লাগতো। কিন্তু অনেকটা ঘোরার পর ক্লান্ত হয়ে মানুষ অন্তরাত্মাকে দেখতে চায়। এই অন্তরাত্মাকে যারা ভাগ্যবান দেখতে চায় তারা ধীর ধীর ব্যক্তি। হ্যাঁ, দেখুন অনেকগুলো আমরা শব্দ পেলাম, ধীর, কবি, তাই না? কখনো মনীষী শব্দটা আমরা পাবো, ঈশ্বর উপনিষদের মনীষী শব্দটা পাই। এগুলো আমরা বাংলাতে ব্যবহার করি, কিন্তু উপনিষদে যখন এগুলো ব্যবহার হয় না, এগুলোর অর্থটা আরো গভীর হয়ে যায়। কবি মানে শুধু ছন্দে কবিতা লিখছেন তা নয়। এখানে কবি মানে এই মন্ত্র দ্রষ্টা, যারা যারা এই উপনিষদের লাইনগুলো লিখতে পারে তারা হচ্ছে কবি। মনীষী মানে হচ্ছে যিনি মনের চর্চা দ্বারা ভগবানকে, ঈশ্বরকে বলতে পারেন। এইরকম মানুষ হওয়ার জন্য আসলে আহ্বান করছে। তাহলে আমাদের বাইরের ইন্দ্রিয়গুলোকে সব খেলা হয় না, ভালো করে ফেটটিক বেঁধে দেয় চোখের ওপরে, অনুভব করে করে দেখতে হয় ঘরের মধ্যে, তাই না? জোর করে ফেটটি বাঁধা যাবে না, বিচার করতে বলছে। দেখো বাইরের দৃশ্য তো অনেক দেখলে, বাইরের জিনিসগুলো ছেড়ে দিয়ে এবার ভেতরে তাকাও। স্বামীজি বলছে দেখো, এই বাহ্য পৃথিবীতে যা ঐশ্বর্য আছে তার চেয়ে অনেক দামি ঐশ্বর্য তোমার ভেতরেই আছে। ঠাকুরের গল্প তুলে বলছেন যদি এরকম হতো, দেখো একটা চোর একটা ঘরের মধ্যে ঘুমোচ্ছে, সে জানতে পারলো যে সেই ঘরের দেওয়ালের অন্যদিকে সংলগ্ন ঘরে অনেক সোনা দানা আছে। সে কি তখন নিশ্চিন্তে ঘুমোতে পারত? পারত না। বারে বারে ঘুমটা ভেঙে যাচ্ছে রাত্রে। তারপর বাকিরা যখন সবাই ঘুমিয়ে পড়েছে, ছেনি হাতুড়ি নিয়ে বসে গেল ঘরের মধ্যে একটা গর্ত করার জন্য। কোন রকমে সে এই অন্য ঘরের সোনা দানা পেতে চায় না। তা মানুষের মধ্যে যখন এইরকম ব্যাকুলতা আসে, তখন সে ইন্দ্রিয় গ্রাহ্য জগৎটা ছুঁড়ে ফেলে দেয়। তখন তাকে ধীর বলা হচ্ছে। সে প্রত্যেগাত্মাকে দেখতে চেয়ে তারা নচিকেতার মতো, নচিকেতার কত প্রলোভন দিলেন, তাই না? যুবরাজ তিনি বারে বারে প্রত্যাখ্যান করছেন, করে বলছেন না না, আমি সেই বিদ্যা জানতে চাই, যে বিদ্যার দ্বারা মানুষ মৃত্যুর পরে সেই বস্তুকে জানতে পারে। মৃত্যুর পরে কি সত্যি কিছু আছে? কি সেটা? এটাই তৃতীয় বর ছিল। কিন্তু ওই বরের উত্তরে কিন্তু উপনিষদটা এতটা লেখা হয়। তারপরে মূল এই যে কঠোপনিষদের অংশটা পাঠ হলো, এবারে যদি কিছু মন্তব্য বা প্রশ্নোত্তর থাকে, এটা আমরা বলতে পারি। মানুষও কিছু বলতে পারবে, মানুষও বলছেন।